এই যে মেরাজের মাস, নবীজি 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। কেউ যদি গুরুত্ব দিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে। বিভিন্ন নবীরা, বিভিন্ন রসুলরা নানাভাবে আল্লাহর সাথে মেরাজ করেছে। হযরতে মুসা নবী মেরাজ করেছে তুর পাহাড়ে, শুনতেছেন আপনারা? হযরতে ইউনুস নবী মেরাজ করেছে মাছের পেটের ভেতরে। ইব্রাহিম আলাইহিস সালাম মেরাজ করেছে আগুনের ভিতরে। আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মেরাজ হয়েছে কার সাথে? আল্লাহর সাথে। বলেন বলেন। আর আমাদের জন্য আল্লাহ মেরাজ বানিয়ে দিয়েছে 5 ওয়াক্ত নামাজে। আসসালাতু মেরাজুল মুমিনিন। নামাজ হচ্ছে মুমিনদের জন্য কি? আরো জোরে। জয়বার আপনি নামাজে দাঁড়াবেন, তয়বারে সাক্ষাৎ করবেন কার? আরে ভাই, বিপদে পড়েছেন, ওই খাজার দরবারে, বাবার দরবারে, মাজারে, এর কাছে ওর কাছে যাওয়ার চেয়ে দ্রুত উযু বানান, নামাজে দাঁড়ান, সেজদায় পড়ে গিয়ে ডাক দেন, আল্লাহ আমি বিপদে পড়েছি, একমাত্র তুমি আমাকে উদ্ধার করতে পারো। বলেন তো, বান্দা যখন সেজদায় পড়ে আল্লাহরে ডাকে, আল্লাহ কি ডাক শোনে না? বলেন। আল্লাহর কাছে যদি কিছু নিতে চান, আল্লাহ 2টা মাধ্যম দিয়েছে। প্রথম মাধ্যমটাই হচ্ছে আপনাকে একটু ধৈর্য ধারণ করা লাগবে। 2 নাম্বার মাধ্যমটাই আল্লাহ দিয়েছে নামাজের ভিতরে। সুবহানাল্লাহ বলতে পারেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, ওহে ঈমানের দাবি করো যারা, আমি আল্লাহ তোমাদের বলছি, তোমরা যদি আমি আল্লাহর কাছে কিছু চাও, কিছু যদি নিতে চাও, আমার কাছে যদি সাহায্য চাও, তাহলে ধৈর্য আর নামাজের মধ্য দিয়ে। এই জন্য যখন বিপদে পড়বেন, আপনি সঙ্গে সঙ্গে উযু বানিয়ে নামাজে দাঁড়াবেন। নামাজে দাঁড়িয়ে সেজদায় পড়ে আল্লাহরে ডাকতে দেরি, মহান আল্লাহ তা পুরা করতে দেরি না। ওই সময় সাহাবায়ে কেরাম তাই করতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জগৎ বিখ্যাত একজন সাহাবী হঠাৎ একদিন পেটে ব্যথা, নবীজির দরবারে চলে আসলেন। হে রাসূল, পেটে তো প্রচন্ড ব্যথা। নবীজি ডাক দেয়া বললেন, আবু হুরায়রা তাড়াতাড়ি উযু বানাও, নামাজে দাঁড়িয়ে যাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উযু বানিয়ে নামাজে দাঁড়াতে দেরি, মহান আল্লাহ পেটের ব্যথা ভালো করতে দেরি না। সাহাবায়ে কেরাম বিপদে পড়লে নামাজে দাঁড়াতেন। আর এই দেশে আমরা যারা মুসলমান, বিপদে পড়লে আমরা লাফ দিয়ে চলে যাই খাজার দরবারে। না, এলাকায় নেই? আমরা বাবা ছাড়া কিছু বুঝি না। আচ্ছা বলেন তো, বাবা কিছু দিতে পারে? যিনি দিতে পারে তিনি কে? আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ অবশ্যই দেবে, কিন্তু আমরা তো ওটা পারি না। আমরা দৌড়াই বাবা, খাজা, এসে। আবার অনেকে আছে হুজুরদের কাছে যায়, হুজুর একটু পানি পড়া দেন, এ দেন, সে দেন। আচ্ছা বলেন, আমাদের যদি আমরা যারা হুজুর, আমাদের যদি ওই ক্ষমতা থাকতো, তাহলে তো আমরা আমাদেরকেই ঠেকাতে পারতাম। তা আমরা আমাদেরই ঠেকাতে পারি না, আপনাদের ঠেকাবো কি করে? অনেকে আমাদের কাছে আসে, হুজুর একটু পানি পড়া দেন, বারে বারে ছেলে হয়, বারে বারে মেয়ে হয়, হুজুর একটা মেয়ের দরকার, ছেলের দরকার। আরে ভাই, আপনি দেখতে পাচ্ছেন না, এই পানি পড়ায় যদি ছেলে হতো, মেয়ে হতো, তাহলে বজলুর রশিদের বারে বারে 3টা মেয়ে, ও সাজিয়ে নিতে পারতো না? না কথা বলা লাগবে? হুজুরদের পানি পড়ায়, তেল পড়ায় যদি কাজ হতো, তাহলে আমির হামজার এক এক করে 3টা মেয়ে। এই 3 নাম্বার মেয়েটা ও যে দুনিয়ায় মেয়ে হিসাবে আসবে কেউ জানতো? ছেলের নাম পর্যন্ত তারা ঠিক করে ফেলিস। সন্তান হয়ে যাবার পরে দেখে এটাও মেয়ে। হুজুরদের পানি পড়ায় যদি কাজ হতো, তাহলে আমির হামজার তো এক এক করে পরপর 3টা মেয়ে হবার কথা ছিল না, অন্তত 3 নাম্বার মেয়েটা এটা ছেলে হওয়ার কথা ছিল। বলে না কেন? এই বাংলাদেশে অনেক মানুষ আছে, নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখেরাত পরকাল কিচ্ছু নেই। ওনারা শুধু ধান্দায় বসে আছে পানি পড়া আর তেল পড়া নেওয়ার জন্য। কিছু কিছু জায়গায় গেলে পানিতে ফু দিতে দিতে, তেলে ফু দিতে দিতে জীবন চলে যায়। আরে ভাই, এত কেন? হ্যাঁ, আপনাকে আল্লাহর উপর ভরসা করা লাগবে। কথা শুনতেছেন?
সূরা তাওবার 51 নম্বর আয়াতে আপনি ব্যাখ্যা পাবেন। ওই সময় আল্লাহ তার রাসূলকে ডেকে বলছিলেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। এটার দিকে মিলান এবার ভাই। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি আমার বান্দা বান্দীদের এই 4 ইঞ্চি কপালে ভাগ্যে যেটা লিখেছি, আমি যেটা নির্ধারণ করেছি, এর কম হবে না, এর বেশিও হবে না। আমার এই 4 ইঞ্চি কপালে যেটা আছে, এর কমও হবে না, এর বেশিও হবে না। শুনতেছেন? এই জন্য আছে যা কপালে হবে তা। বলেন বলেন বলেন। আপনি ইচ্ছে করলে কমাতেও পারবেন না, বাড়াতেও পারবেন না, যেটা আল্লাহ নির্ধারণ করেছে। এছাড়া আল্লাহ তাআলা নবীজিকে যেন এ কথাই বলছিলেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। হে নবী, মুমিনদের উচিত সর্বদা আমি আল্লাহর উপর ভরসা করা। আমরা যারা ইমানদার মুমিন দাবি করি, সর্বদা আমাদের ভরসা কার উপর হওয়া উচিত বলেন তো? আল্লাহই রব, আল্লাহই। আরো জোরে বলেন, আল্লাহই রব, আল্লাহই। কিন্তু আমরা কি সেই আল্লাহর উপর শতভাগ ভরসা রাখতে পেরেছি? না। সামান্য একটু জ্বর সর্দি, একটু বিপদ আপদ আসলে আমরা অনেকে বলে ফেলি, আল্লাহর লোক খুঁজে পায় না আমারে ছাড়া। নেই এরকম লোক? নেই? সামান্য একটু জ্বর সর্দি, সামান্য এই সেই একটু বিপদ আপদ, একটু বাতাস আসলেই তখন আমরা বলে ফেলি। না, এগুলি বলা যাবে না। মনে রাখবেন, বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন কে? আপনি যেন পরীক্ষায় পাশ করতে পারেন। মনে রাখবেন, জ্বর হোক, সর্দি হোক, এই হোক, সেগুলি আপনার জন্য পরীক্ষা। আপনি যেন পাশ করতে পারেন এমন মন তৈরি করা লাগবে। হযরতে আইয়ুব আলাইহিস সালামের দিকে তাকান। আপনাদের কষ্ট হচ্ছে না তো? 18 বছর আল্লাহ তাকে রোগ দিয়ে বিছানায় ফালিয়ে রাখলেন। রাতের শেষ অংশে একজন করে ফেরেশতা আসতেন আর বলতেন, পয়গম্বর আইয়ুব, আমার আল্লাহ জানতে চেয়েছে কেমন আছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম ফেরেশতার মুখে এই কথা শোনার সাথে সাথে বলে ফেলতেন, আলহামদুলিল্লাহ। একদিন আইয়ুব আলাইহিস সালামের জিহ্বা নড়ে না, আল্লাহর নাম জপতেও পারছে না, বড্ড কষ্ট হচ্ছে। বলে ফেললেন, আল্লাহ, আমি কষ্ট পাচ্ছি, আমি কষ্টে আছি, তুমি তো দয়ালুদের ভেতরে শ্রেষ্ঠ, মেহেরবানি করে আমারে সুস্থ করে দাও। হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন আল্লাহকে কথা বললেন, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের 18 বছরের রোগ দূর করে দিলেন। অথচ আপনি রোগ ব্যাধিতে পড়ার পরে আল্লাহকে ডাকার কোনো নাম নেই। আপনি এ ডাক্তার, ও ডাক্তার, এখানে না হলে একেবারে সব শেষে ভারত চলে যান। বলেন না কেন? বলেন তো, যে আল্লাহ রোগ দিতে পারে, ও আল্লাহ কি এটার থেকে মুক্তি দিতে পারে না? পৃথিবীর ডাক্তাররা যেটা পারে না, ওটা পারে। বলেন বলেন। এই জন্য যারা মুমিন, আমাদের প্রত্যেকের উচিত হবে আপদে বিপদে জীবনের সর্ব জায়গায় আল্লাহর উপরে তাওয়াক্কুল করা। মনে রাখবেন, আল্লাহর উপর আপনি আমি যদি তাওয়াক্কুল করতে পারি, ভরসা করতে পারি, সূরা তালাকের 3 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ বলেন, যে বা যারা যে কেউ হতে পারে, যারাই আমি আল্লাহর উপর ভরসা রাখবে, আমি আল্লাহই কেবল তাদের জন্য যথেষ্ট। আচ্ছা, আল্লাহ যদি কারোর জন্য যথেষ্ট হয়, এর আর কিছু লাগে? বলেন, লাগে? লাগে। হযরতে ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকান। জুলাইখা যখন তাকে 4 দেয়ালের মাঝখানে বন্দি করে ফেললেন, ইউসুফ আলাইহিস সালাম ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, জানলা দরজা যা ছিল সব লেগে গিয়েছে, বের হবার কোনো পথ নেই। বলেন তো, এই সময় ইউসুফের ভরসা ছিল কার উপরে? আল্লাহকে ডাক দিয়ে বলছিলেন, আল্লাহ, তুমি ছাড়া এখান থেকে আমাকে বাঁচানোর আর কেউ নেই। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিয়ে কথাই বলছিলেন, হে ইউসুফ,
হাত আছে তোমার, এই হাত দিয়ে দরজায় আঘাত করার দায়িত্ব তোমার, দরজা খুলে তোমাকে বের করবার দায়িত্ব আমি আল্লাহর। হযরতে ইউনূস আলাইহিস সালামের দিকে তাকান, মাছ যখন তাকে হাঁ করে গিলে ফেললেন, একদিন নয়, 2 দিন নয়, 40-40টা দিন মাছের পেটের ভেতরে। পৃথিবীর কোনো মানুষের সাহায্য সহযোগিতা চাইনি। মাছের পেটের ভেতরে ঘোর অন্ধকারে ইউসুফ একমাত্র ভরসা রেখেছিলেন কার উপরে? আল্লাহ কি তারে মুক্তি দেয়নি? কথা বলা লাগবে ভাই। তো আলোচনা করেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে ফালিয়ে দেয়া হলো, বলেন তো আগুনের ভেতরে ইব্রাহিম ভরসা রেখেছিলেন কার উপরে? যখন আগুনের ভেতরে ফালিয়ে দেয়া হবে তার আগ মুহূর্তে জিবরাইল এসেছিলেন, এসে অফার করেছিলেন, হে ভাই ইব্রাহিম, আপনি আমার কাছে সাহায্য চান, আমার লম্বা ডানা দিয়ে নমরুদের আগুন আমি নিঃশেষ করে ফেলবো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় কথা বলছিলেন, হে ভাই জিবরাইল, আমি তোমার কাছে সাহায্য চাইবো কেন? আমি যে আল্লাহর ইবাদত করি, আমি আগুনে পুড়িয়ে মরব, আমার আল্লাহ তো তাকিয়ে দেখতে পারে না। অবশ্যই অবশ্যই আগুন থেকে আমার আল্লাহ আমারে মুক্ত করবে। কি ঈমান ছিল ভাই! সব শেষে যখন তাকে আগুনে ফালিয়ে দেয়া হলো, আগুন জ্বলে, কিন্তু ইব্রাহিম কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ নিজেই বললেন, আগুন ইব্রাহিমের জন্য শীতলদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। সেই ভরসা আজ আমাদের নেই। সামান্য কিছু হলেই আমরা অনেকেই বলে ফেলি, যা শুধু আল্লাহ আমারে ধরে, আমারে দেখে। এগুলি করা যাবে না। আল্লাহর উপর পূর্ণ আস্থা আমাদের রাখা লাগবে, যে পৃথিবীর কেউ আমাকে বাঁচাতে না পারলেও আমার আল্লাহ অবশ্যই অবশ্যই আমাকে বাঁচাতে পারবে। এই বিশ্বাসে ইয়াকিন রাখা যায় না ভাই?